এটাকে বলে ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেটা তোমরা অলরেডি করছো, সেটা হয়তো আমরা খেয়াল করিনি। এটার নাম বলে হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, অর্থাৎ ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফান্ডামেন্টাল থিওরেম। কখন? যদি একটা ফাংশন এফ অফ এক্স কন্টিনিউয়াস হয় কোন ইন্টারভালে, দেখো বলছে এ টু বি, এটার কিন্তু ক্লোজ ইন্টারভাল, এটার যা অর্থ এটার কিন্তু সেই অর্থ, এক্স এর মান যদি এর সমান বা এর চেয়ে বেশি হয় এবং লেস দেন অর ইকুয়াল টু বি হয়। অর্থাৎ যদি একটা ফাংশন এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অন এইটা বা ইন এইটা, এইটার মধ্যে যদি কন্টিনিউয়াস হয় এবং এই ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয়, কথা দেখো আমরা ডিফারেন্সিয়েশন করার সময় ডিফারেন্সিয়েবল হইতে হয়েছে, এই ইন্টিগ্রেশনের সময়ও কিন্তু ডিফারেন্সিয়েবল হইতে হয়েছে, এবং এই ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে কি হবে? ঠিক আছে, এটা একটা উল্টা 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 ঘটনা ঘটছে। হ্যাঁ, এটা হবে এখানে স্মল এফ এক্স, এখানে হবে ক্যাপিটাল এফ এক্স। ঠিক আছে, তো আমরা কি করছি দেখো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, ঠিক লিখছে, ঠিক ঠিকই ছিল। ঠিক লিখছে, ঠিক লিখছে, ঠিক লিখছে, ভুল ভুল বলছি। হ্যাঁ, ক্যাপিটাল এফ এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করে যদি আমি এফ এফ এক্স পাই, এই ক্যাপিটাল এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করে যদি এফ অফ এক্স পাই, তাহলে কি হবে? এই ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স এ টু বি ইকুয়াল টু কি লেখা যায়? এফ অফ বি মাইনাস এফ অফ এ। একটু আগে কিভাবে লেখা যায় সেটা আমরা কিন্তু বলছি, যে কিভাবে এটা লেখা যায়। এই যে একটু আগে বললাম যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স সমান হবে ক্যাপিটাল এফ অফ এক্স। কারণ কি? এই যে এন্টি ডেরিভেটিভ, এন্টি এর এর কি ডেরিভেটিভ করলে কি, এটার ডেরিভেটিভ করলে এফ অফ এক্স পাও, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি আবার ফিরে পাওয়া উচিত কি এফ অফ এক্স। তো আমরা এটা পেয়ে গেলাম। এখন জাস্ট লিমিট বসাতে হবে, লিমিট বসাবো এ টু বি, তাহলে এখানেও লিমিট বসাবো এ টু বি। তো এই যে বসিয়ে দিলাম, এফ অফ বি মাইনাস এফ অফ এ হয়। এটাকেই বলে হচ্ছে তোমার ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস, যে কাজটা এটা নিয়েই আমরা কাজটা করতে পারি। আসলে কাজ আমরা অলরেডি করি, তো কিভাবে করি সেই জিনিসটা এখানে ইনি গ্যারান্টি দিয়ে দিয়েছেন এই থিওরেমটার মাধ্যমে। এখন কথা হলো যে এই সব থিওরেম গুলো তো আমরা অ্যাপ্লাই করতে এটাও জানি, এবং কিছু প্রপার্টিজ আছে। হ্যাঁ, সেই প্রপার্টিজ গুলো আমরা জানি। তার আগে আমরা দেখবো যে এ আসলে যে এই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি, অর্থাৎ এইগুলোর কি বুঝায়। এই যে আমরা ইন্টিগ্রেশনটা এটা গ্রাফের মাধ্যমে কিভাবে আমরা বুঝতে পারি, এটাকে বলছি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। গ্রাফিক্যালি কি বুঝি এই এই জিনিসটাকে। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে ইন্টিগ্রেশন বলতে এরিয়া বা ভলিউম এইসব জাতীয় কাজে সাধারণত ইন্টিগ্রেশন ইউজ হয়। ইন্টিগ্রেশনের ব্যবহারটা মূলত এটা। তো এখানে আমরা দেখো এটা যদি ইন্টিগ্রেশন বলতে কি বুঝছি আর এইখানে কি বুঝছি সেটা একটু খেয়াল করে দেখবা। তো এটা দেখার জন্য এই সিম্বলটার মাধ্যমে ইনডেফিনাইট ইন্টিগ্রাল বা এগুলো কেন বলছি সেটা পরের কথা, কিন্তু কথা হলো যে আমাদের এই এরিয়া বলতে কি বুঝি। এরিয়া বলতে বুঝি এই যে একটা কার্ভ আছে, খেয়াল করে দেখো এই কার্ভটার আন্ডারে, অর্থাৎ এই কার্ভ এবং এক্স এক্সিস এর মধ্যেকার, এই কার্ভ এবং এক্স এক্সিস এর মধ্যেকার যে রিজিয়ন আছে, সেই রিজিয়নের এরিয়াটা বের করার জন্য আমরা সাধারণত ইন্টিগ্রেশন বের করি। সেই ক্ষেত্রে এই রিজিয়ন বের করার জন্য ইন্টিগ্রেশন করতে হয় কি জানো? ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। এটা যদি করো তাহলে এই যে শেডেড রিজিয়ন ব্লু কালার দিয়ে, এই রিজিয়নের এরিয়া বের হয়ে যাবে। এটা কিন্তু দেখো, এটা ইনডেফিনাইট ইন্টিগ্রালের মাধ্যমে করছি। কিন্তু যদি একই জিনিস বলতো যে ওই কার্ভ এবং এক্স এক্সিস এর মধ্যেকার রিজিয়ন এবং একটা নির্দিষ্ট লিমিট পয়েন্ট বলছে এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি, এই রিজিয়নের এরিয়া বের করো, তাহলে কিন্তু সেই জায়গায় আমরা কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রাল ইউজ করতাম এবং লিমিট বসিয়ে দিতাম এ টু বি। তাহলে এ টু বি বসাবে যখন, তখন কি হবে? দুইটা কিন্তু দুই ইন্টিগ্রাল হলো। খেয়াল করে দেখো, এটা ইনডেফিনাইট ইন্টিগ্রাল, এটা ডেফিনাইট ইন্টিগ্রাল। তাহলে খেয়াল করে দেখবা যে ডেফিনাইট ইন্টিগ্রাল যখন দিচ্ছ এই জায়গায়, তখন দেখবা যে এই এরিয়াটুকুর এক্সাক্ট মানটা পাচ্ছ, ফিক্সড একটা মান পাবা, কারণ আমরা জানি ডেফিনাইট ইন্টিগ্রাল একটা নাম্বার দেয়। ঠিক আছে, সেই জন্য বলছে ডেফিনাইট ইন্টিগ্রাল হ্যাজ স্টার্ট এন্ড এন্ড ভ্যালুস, ইন আদার ওয়ার্ডস দেয়ার ইজ অ্যান ইন্টারভাল এ টু বি। দেখো এইখানে স্টার্ট পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট, তার মানে ইন্টারভাল কি আছে এ টু বি তে। এবং এইখানে অ্যাকচুয়াল এরিয়াটা পারবা, এই যে কার্ভ আছে এই কার্ভের আন্ডারে যে অ্যাকচুয়াল এরিয়া সেই এরিয়াটা পাবা, কারণ এখানে একটা ফিক্সড নাম্বার দিব। বাট ইনডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমাদের কিন্তু ওই এক্সাক্ট মানটা পায় না। এটা হচ্ছে যে তোমার একটা ফাংশন আসবে, যেহেতু ফাংশনটা কেমন হবে এখানে মান বসাইলে রেজাল্ট পাবা। কিন্তু এটার একটা লাভ আছে, যে ইনফাইনাইট এরিয়ার যে তোমার যে এরিয়াটা একটা ফর্মুলা দিবে, সেই ফর্মুলাতে যে মানই বসাবে তখন রেজাল্ট পেয়ে যাবে। যদি এর মান বসাও আর বি এর মান বসাও তাহলে সেই ফাংশন মান পাবা। আর ডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে এরিয়ায় দেখবে যে একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে একটা ফিক্সড মান দিয়ে দেয়। সেজন্য আমরা দেখবো এরিয়া বা এরিয়া বা ভলিউম বের করার সময় একটা ক্লোজ ইন্টারভালে অর্থাৎ লিমিট বসানো, অর্থাৎ ডেফিনাইট ইন্টিগ্রাল ইউজ করে আমরা এই রেজাল্ট গুলো বের করতাম। এখানে ডান পাশে বলছে দেখো যে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স রিপ্রেজেন্ট দ্য এরিয়া এনক্লোজড বিটুইন, কি বলছে দেখো, এইটা এনক্লোজড বিটুইন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, মানে এই কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ
এবং দ্য এক্স এক্সিস এই এক্স এক্সিস এবং এন্ড দ্য অর্ডিনেট এক্স ইকুয়াল টু এ, অর্থাৎ এই যে এক্স ইকুয়াল টু এ এবং এক্স ইকুয়াল টু বি, এই রিজিয়নের কি বলতেছে এরিয়া বের করছে। তার মানে কি বলছে দেখো, দ্যাট ইজ দ্য ব্লু শেডেড এরিয়া এ ইন দ্য ফিগার বিলো। তার মানে এই যে ব্লু শেডেড যে রিজিয়ন, এই রিজিয়নটাকে এইটা দ্বারা ইন্ডিকেট করছি আমরা। তাহলে আরেকবার আমরা রিভিউ করি, বলি যে যদি এটা দেওয়া না থাকতো, এরিয়া বলতে কি বুঝাচ্ছি? এরিয়া বলতে যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই কার্ভ এক্স এক্সিস এবং এই অর্ডিনেট এ থেকে বি এর মধ্যেকার যে রিজিয়ন, সেই রিজিয়নটাকেই বুঝাইতেছি এই ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স দ্বারা। এই ক্ষেত্রে কি বুঝছি? এই ক্ষেত্রে শুধুই বুঝছি যে এ এই যে ফাংশনটা দিয়ে আছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এবং এক্স এক্সিস, এদের মধ্যে যে রিজিয়ন সেটা দ্বারা আমরা এই এরিয়াটাকে বুঝছি। তার মানে পুরো এরিয়াটা বুঝছি ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স দ্বারা। তো তোমাকে যদি হালকা কেউ বুঝাইতে বলে, তুমি কাউকে কি একটা ফিগার রেখে বুঝাইতে পারবা? মানে ছোট্ট কথাটা বলতে পারবা যে আমরা এই ইন্টিগ্রেশন মানে এ টু বি এফ সরি কি এফ অফ এক্স ডিএক্স দ্বারা কি বুঝি, আর ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স দ্বারা কি বুঝি? কেউ পারবা বলো তো? একজন বলো দেখি কি বুঝি আসলে। যেটা বলছি সেটুকুই, এর অনেক কথা লেখা লাগবে না। যা বলছিস যা বুঝি সেটা বলো, বাংলায় বলো। আই মুখ খোলো, একজন বলো, না কিন্তু আমি নাম ধরে বলবো। সময় নষ্ট করো না, একজন অ্যান্সার দাও। শারমিন আক্তার আছো? শারমিন আক্তার অথবা জিবাত তাহজিব ভুইয়া। জিবাত না, ইসবাত, সরি ইসবাত। ইসবাত স্যার, ইসবাত। ওর নাম ইসবাত হচ্ছে তাওসিফ স্যার। তাওসিফ। আচ্ছা, ইসবাত তাহজিব ভুইয়া আসো না ঘুমাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম আচ্ছা আচ্ছা, বলো এটা দ্বারা কি বুঝো? সিম্পল স্যার। কথাই বলো যে এইটা দ্বারা কি বুঝলাম, আর এটা লেফট সাইডেরটা নাকি রাইট সাইড? এইটা লেফটেরটা বলো আগে। স্যার এটা দিয়ে হচ্ছে এফ অফ এক্স হচ্ছে একটা ডেরিভেটিভ যে ফর্মটা, এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে এই ব্লু কালারের এরিয়া দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে একটা ইনডেফিনিট, যেখানে কোনো লিমিট নাই। এই পর্যন্ত হচ্ছে আমার ইন্টিগ্রেশন করলে এটার এরিয়াটা পাবো, এই ব্লু কালারের এরিয়াটা এরিয়া। বলো, সেই এরিয়াটা কি বলো তো? এরিয়াটা কি কি? ব্লু কালারটা পাবো আমি বুঝছি, তোমার কথা ঠিক আছে। ব্লু কালারটা তো ধরো আমি যদি বলি তাহলে এরকম কিনা খেয়াল করে দেখো, যে একটা কার্ভ সেই কার্ভের এবং এক্স এক্সিস, কার্ভটা কিসের কার্ভ? ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এর কার্ভ। খেয়াল করে দেখো, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এর কার্ভ এবং এক্স এক্সিস এর মধ্যেকার যে রিজিয়ন, সেই রিজিয়নটুকু বের করতেছি না আমরা। দেখো তো, জি স্যার, জি স্যার, এই reason। এরিয়া বলতে এই যে ব্লু কালার যেটা বলছো ঠিক আছে, আমি বুঝছি ব্লু কালার যেটা, ব্লু কালারটা ওইভাবে লিখবা, বাট ভাষা এটা বলবা যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স কার্ভ এবং এক্স এক্সিস এর মধ্যে যে রিজিয়নের এরিয়া, সেই এরিয়াটাকে ইন্ডিকেট করতেছে এইটা। আর আর রাইট সাইডে হচ্ছে এ আর বি দুইটা রেস্ট্রিক্ট করা আছে এই জোনের মধ্যে, আর কি হ্যাঁ, এই মানে জোনের রিজিয়নটা মধ্যে কি কি হচ্ছে। তাহলে? রিজিয়নটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স কার্ভ এক্স এক্সিস এবং এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি, এক্স ইকুয়াল টু এই বি যে পর্যন্ত। রিজিয়ন, এই যে রিজিয়ন যেটা ব্লু কালারে তুমি লিখছো, সেই রিজিয়নের এরিয়া বলতেছে এইটা জি দ্বারা। স্যার। তাহলে তাই বুঝো, শুধু এই সিম্পল কথাটুকু আমাদের মনে রাখলে চলবে।